তেল নুন ঝালে আমার স্বাদের রান্নাঘর, ফোড়ন ডালে সবাই আপন, কেউ নয় পর। চলে চলে স্পেশাল ভোজ, রোজ রোজ তাই খুলতে হাতে বিচ্ছে পেতে পাতে, জীবনের স্বাদ বদলাতে জি বাংলার রান্নাঘর, জি বাংলার রান্নাঘর। নমস্কার, শুরু করছি জি বাংলা রান্নাঘর। শুরু করছি সেরা গৃহিণী সেরা রাঁধুনি স্পেশাল উইক। সেরা গৃহিণী সেরা রাঁধুনি স্পেশাল উইকের শেষ গৃহিণী পরিবার ছোট পরিবার, সুখী পরিবার। এই ছোট পরিবার সুখী হয়েছে কিন্তু গৃহিণীরই গুণে। গৃহিণী লীনা বিশ্বাস, দমদমের লীনা বিশ্বাস। লীনা বৌদি বিশ্বাস করেন ঈশ্বরকে আর অবিশ্বাস করেন মা ছাড়া সবাইকে। কেন কেন বৌদি? সেরকম কোনো কারণ নেই, আসলে জন্মদাত্রী মা, তাই মনে হয় মা কি সন্তানকে ঠকাবে, মা কি সন্তানকে সেই ভাবে কোনো আড়ালে গোপনে আবদালে কোনোভাবে পিছন দিয়ে ছুরি মারবে, ঠিক সেটা বিশ্বাস করতে পারি না। তাই বোধহয় মা ছাড়া সবার চোখেই দেখি অবিশ্বাসের আলো। কিন্তু সন্তানটা বড়ই ছোট, আমার সে ছোট্ট 7 বছরের একটি ছেলে, সে তো এখনো মানে মাটির সাথে কথা বলছে, তাই তো কিছু বোঝেই না, সে তো বোঝেই না। তাই এই কম্পিটিশনের যুগে তাকে আমি নিয়ে আসতে চাই না বিশ্বাস অবিশ্বাসের দৌড়ে। সে বড় হলে যে কি সেটা কি জায়গায় কি পরিস্থিতিতে দাঁড়াবে, কি তৈরি হবে তার সিচুয়েশন সত্যি এখন বলা বড়ই মুশকিল। সে তো মাটির সাথে কথা বলছে, সে একটা মাটির তাল। তাই এই কম্পিটিশন বা ঈশ্বর বা বিশ্বাস অবিশ্বাসের এই টানাপোড়েনে আমি ঠিক ওকে আনতে চাই না। তাই সন্তানটা থাকুক আমার বুকের মধ্যে, তাই ওকে আর আনিনি এর মধ্যে। আচ্ছা, তুমি তো আমি আপনি থেকে তুমিতে চলে এলাম, অসুবিধা নেই তো? তুমি করলে আপন মনে হয় বেশি। আচ্ছা, তুমি তো অনেকদিন নাচ শিখেছো, মানে ছোটবেলা থেকে তুমি 2.5 বছর বয়স থেকে নাচ শিখছো এবং ছেলের যখন 1.5 বছর বয়স তখন লাস্ট পারফর্ম করেছো। তো তুমি একটু বলো তুমি কার কার কাছে নাচ শিখেছো? আমার প্রথম হাতে খড়ি হয় নাচের জগতে, মানে আমি 1-2টা শিখিও নাচের সাথে। আচ্ছা, তো সেটা শুরু করি আমাদেরই, আমি বিরাটির মেয়ে, তো বিরাটির একটি নাচের স্কুলে আমার গুরু ছিলেন মধুমিতা বলে একজন। আচ্ছা, তো তার কাছে শুরু হয়েছে আমার নাচের তালিম। সেখান থেকে আমি শিখি কত্থক আর কিছু সৃজনী নৃত্য। তারপর চলে এসেছি লেকটাউনের শ্রীলেখা মুখার্জি, বীর্য মহারাজজির ছাত্রী। আচ্ছা আচ্ছা, ওনার কাছে। তো ওখানে আমি কথক আর ভরতনাট্যমে ডিগ্রি করি। আচ্ছা, এলাহাবাদ আর বঙ্গেওর। আচ্ছা, তারপরে আমি যখন 11-এ পড়ি তখন আমি তনুশ্রীদির কাছে ক্রিয়েটিভের জন্য করি। আচ্ছা, সেখানে আমি 2002-03 অবধি করেছি। তারপরে চাকরি আর নাচ দুটোকে মেনটেন করতে গিয়ে রীতিমতো হাবুডুবু। লাস্টে সেই ট্রুপের সাথে আমি আর কাজ করতে পারলাম না, শেষে গিয়ে আমি এখন মানে চাকরিটাকে বাঁচাতে গিয়ে পরে শুধুই নাচ করতাম। আচ্ছা, মানে এমনি ছোটখাটো ফাংশন বা নিজের ইচ্ছে সেটার জন্য। একটু ছেলেটা বড় হলে বোধহয় আবার করে শুরু করতে পারবে, শুরু করার চেষ্টা করছি। আমারও তাই মনে হয় যে এই সময়টা প্রত্যেক মেয়েরই জীবনে একটা সময় যায় যেটার পুরো অ্যাটেনশনটাই সন্তানকে দিতে হয়, কারণ বড়ই ছোট, সুতরাং কিছু করার নেই, বাধ্য, আমরা মারা বাধ্য একদম। তো সেক্ষেত্রে একটু বড় হয়ে গেলে তখন তারও তো যেহেতু নতুন জগৎ তৈরি হয়, তুমি আবার তোমার চেনা জগৎটায় ফিরে যেতে পারো, সেটা ইচ্ছে আছে, এখন দেখা যাক। ভেরি গুড, তোমার সঙ্গে কথা বলে এবং আলাপ হয়ে ভীষণ ভালো লাগলো, আরো গল্প করব। তবে তার আগে একটু বলো, তুমি আমাদের রান্নাঘরে আজকে এসছো আমাদের অতিথি হয়ে, কি রান্না করে খাওয়াবে আমাদের? আজকে আমি রান্না করব কাঁকরোলের 2-in-1। আচ্ছা আচ্ছা, কাঁকরোলটা অনেকেই পছন্দ করে না এবং আমার বর তো একদম পছন্দই করে না তাকে, এবং সে খুব ভোজন রসিক। তাকে আমাকে বিভিন্নভাবে খাবার বানিয়ে সেটাকে আমি দেওয়া, এটা আমার একটা চ্যালেঞ্জ। সেই জন্যই চলো আমিও খেয়ে দেখি। একদম, তুমি একটু বানিয়ে খাওয়াও এবং আমিও খেয়ে দেখি কাঁকরোলটা কিরকম নতুন রকম ভাবে তুমি করো কাঁকরোলের 2-in-1। আমরা কাঁকরোলের 2-in-1 রান্নাটা শিখবো, তাহলে চলুন শুরু করে দিই সেরা গৃহিণী সেরা রাঁধুনি। কাঁকরোল 2-in-1 রান্না করবেন লীনা বৌদি এবং তার জন্য যা যা উপকরণ দরকার সব রেডি। বৌদি তুমি একা একা একটু আমার উপকরণগুলো দর্শকদের বলে দাও। কাঁকরোল 2-in-1 হচ্ছে একটা ভেজ একটা নন ভেজ দুটো ডিশ। আচ্ছা, একটা ভেজ স্টাফিং হবে, একটা নন ভেজ স্টাফিং হবে। আচ্ছা, তো ভেজটা দিয়ে শুরু করি।
সেদ্ধ করা কাঁকরোল, শাঁসটাকে ছাড়িয়ে নিয়েছি আলাদা করে, চালের গুঁড়ো, কর্নফ্লাওয়ার, নারকোল কুচি, স্বাদ মতো নুন, চিনি, কাজু গুঁড়ো, কিশমিশ আর কাঁচা লঙ্কা কুচি। আচ্ছা, এটা লাগছে আমাদের ভেজের জন্য। আচ্ছা, আর নন ভেজের জন্য লাগছে সেম সেদ্ধ করা কাঁকরোল, শাঁসটাকে ছাড়িয়ে নিয়েছি, অল্প নুন আর লেবু দিয়ে অল্প সেদ্ধ করা চিংড়ি মাছ, বেসন, নারকোল কোড়া, রসুন বাটা, রসুন কুচি, কাঁচা লঙ্কা কুচি, লঙ্কা গুঁড়ো আর ডিম। ঠিক আছে, আমরা তাহলে প্রথমে কি করব বৌদি তুমি বলো। প্রথমে আমরা ফ্রাইং প্যানে একটু তেল গরম করি অল্প করে, আমরা আগে স্টাফিং গুলো করে নিই। আচ্ছা, ফ্রাইং প্যানে কোন তেলে করবে? সাদা তেল। সাদা তেলে করবে। বাস বাস, তেলটা একটু গরম হবে। বৌদি ছেলেকে পড়াশোনা কে করায়? তুমি? আমি করাই ওকে পড়াশোনা, মানে অফিস থেকে ফিরে এসে? হ্যাঁ, সকালবেলা খানিকটা পড়াশোনা হয় আমার সাথে রান্না করতে করতে। আচ্ছা। ওর হোম টাস্ক দেওয়া থাকে খাতায়, তো ও করে আর আমি রান্না করে ওকে দেখাই। আবার অফিস থেকে ফিরে আবার রান্না আচ্ছা। হয়। আর বাড়িতে কে কে, এমনি সংসারে কে কে? আমার বাড়িতে আছে আমার শ্বশুর শাশুড়ি, দেওর, আমি, আমার হাজবেন্ড, আমার ছেলে। আচ্ছা। কিন্তু আমাদের বাড়িটা একটু ফ্ল্যাট সিস্টেমে, তো আচ্ছা। আমাদের উপরে ফ্লোরে আমি, আমার হাজবেন্ড আর আমার ছেলে থাকে, নিচের ফ্লোরটাতে শ্বশুর শাশুড়ি, দেওর থাকে। ঠিক আছে, দেখো বৌদি হয়ে গেছে হ্যাঁ। গরম। এবার দাও। আগে তুমি কি কি দেবে দিতে থাকো। স্পুন, এখান হ্যাঁ থেকে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নাও না, তোমার যেমন খুশি তুমি জাস্ট বলো। নারকোল কোড়াটা তো? প্রথমে একটু নারকোল কোড়া দিলাম। আচ্ছা, কাঁকরোল আমার মাও একটা ভীষণ ইন্টারেস্টিং করে বানায়, বলছি তোমাকে পরে। নারকোল কুচোনো, প্রথমে নারকোল কোড়া, তারপর নারকেল কুচোনো। কাঁকরোলের শাঁসটা দিয়ে দিচ্ছি। আচ্ছা, কাজু গুঁড়ো, কাজু গুঁড়ো, কিশমিশ কুচোনো। যেহেতু নারকোল দিয়েছি তাই অল্প একটু চিনি দিচ্ছি। নারকোলটা তো ভেজটা একটু মিষ্টি মিষ্টি হবে, আমি যেটা হ্যাঁ। বুঝছি, যেহেতু নারকোলের প্রাধান্য থাকছে, প্লাস কিশমিশ আছে, চিনি, তাই জন্য একটু মিষ্টি মিষ্টি হবে। অল্প একটু নুন। আচ্ছা, নুন আন্দাজ মতো। বাচ্চারা খেলে, যেহেতু আমি আমার ছেলের জন্য এটা করি মাঝে সাঝে, তো কাঁচা লঙ্কাটা আমি দিই না। আচ্ছা, কেন কাঁচা লঙ্কাটা মুখে পড়লে তো বাচ্চাদের ঝাল লাগে, হ্যাঁ, তাই আমি অল্প করেই ঝাল দিলাম। হ্যাঁ হ্যাঁ, কেউ যদি ঝাল ভালোবাসে ঝাল বেশি করে দিতে পারে। ঠিক আছে। আচ্ছা, এবার এটা একটু লালচে লালচে হবে। আচ্ছা, আমি যেটা বলছিলাম, আমার মা একটা কাঁকরোল করে, কাঁকরোলটা সেদ্ধ করে নেয়, সেদ্ধ করে না চটকে নেয়। এবার ওই কাঁকরোল সেদ্ধটা চটকে তার মধ্যে নারকোল কোড়া, সর্ষে বাটা আর সর্ষের তেল, কাঁচা লঙ্কা, নুন, চিনি দিয়ে পুরো ব্যাপারটা মাখা হয়, বুঝলে? শুকনো ভাত দিয়ে গরম ভাত দারুণ লাগে। এটা আমার মাও করে। আর এইটা না, মানে এই ভেজ আইটেমটা হচ্ছে টিপিক্যাল একটা বাংলাদেশের আইটেম। একদম একদম, হ্যাঁ। এই আইটেমটা বাংলাদেশের, মানে আমরা হচ্ছে চিটাগাং এর লোক। আচ্ছা, আমি ফরিদপুর। ও, আমার মা বাড়ি ফরিদপুর। তো এই ভেজ আইটেমটা হচ্ছে চিটাগাং এর একটা খুব মানে মুখরোচক, হ্যাঁ মুখরোচক আইটেম। তো এইটাকে আমি নতুন করে, যেহেতু আমার হাজবেন্ড ভেজের উপর তার ভীষণ ব্রিটিশ না, সেই জন্য এইটাকে আমি নিজের মতন করে স্টাফিং করেছি চিংড়ি মাছ দিয়ে। আচ্ছা আচ্ছা, সেটা আমি পরে করছি, পরে স্টাফিংটা। এবার তুমি দেখো। তাহলে একটা কাজ করি, এই ভেজ ফুডটা যেটা আমাদের একদম রেডি হয়ে গেছে, আপনাদের কল্যাণে এবং আপনাদের ভালোবাসায় রান্নাঘরের এত দিন ধরে পথ চলা, এবং আপনাদের জন্যই এত ভালো মন্দ রান্না খাওয়া, তাই ডেফিনেটলি আপনাদেরকে একটা বড় করে থ্যাংক ইউ। এতদিন ধরে আমাদের পাশে ছিলেন, এবং এর পাশাপাশি আরও যারা আমাদের পাশে ছিলেন এবং আছেন তাদেরকেও ধন্যবাদ জানানোর পালা। প্রথমেই ধন্যবাদ জানাবো কুচিনাকে, আমাদের কিচেনকে সুন্দর সুন্দর মডিউলার কিচেন অ্যাপ্লায়েন্সেস দিয়ে সাজিয়ে তোলার জন্য। ধন্যবাদ জানাতে চাইবো আদি মোহিনী মোহন কাঞ্জিলালকে আমাকে এই সুন্দর শাড়িটি দিয়ে সুন্দর করে সাজিয়ে তোলার জন্য, এবং ধন্যবাদ জানাতে চাইবো আমাদের একমাত্র প্রিন্ট পার্টনার হ্যাংলা হেসেলকে। বৌদি দেখো, আমরা ডিপ ফ্রাই যেহেতু তুমি করবে বলেছো, তাই জন্য তেল আমরা অলরেডি গরমে বসিয়ে দিয়েছি। দর্শকদের বলি যে আমরা দুটো কাঁকরোল, যেটা ভেজ স্টাফিং হবে, সেটা দুটো স্টাফিং আমরা করে রেখেছি। পুরটা তো আগেই আমরা রেডি করে ঠান্ডা নামিয়ে রেখেছিলাম, আর বাকি দুটো তুমি একটু স্টাফিং করে দেখিয়ে দাও। আমি ধরছি কিভাবে স্টাফ করবে, কারণ এই এতটা তেল যেহেতু ডিপ ফ্রাই হবে, একটু সময় লাগবে তেলটা গরম হতে।
এবার আমাদের নিশ্চয়ই এগুলোর মুখ বন্ধ করতে হবে। হ্যাঁ, এবার আমরা ব্যাটার তৈরি করতে হবে। ঠিক আছে, 4টে কাঁকরোলের পুরো স্টাফিংটা হয়ে গেছে। এবার আমরা এই বোলটাতে হয়ে যাবে তোমার ব্যাটার? ঠিক আছে। আচ্ছা, কি করবে বৌদি প্রথমে আমরা একটু চালের গুঁড়ো নিই। আচ্ছা, চালের গুঁড়ো, হ্যাঁ, একটু কর্নফ্লাওয়ার, স্বাদ মতন একটু নুন, আচ্ছা, অল্প একটু চিনি দিয়ে একটু জল লাগবে। আচ্ছা, এই ব্যাটারটায় তাহলে আমাদের কোনো বেসনের ইউজ হচ্ছে না, কারণ ব্যাটার বলতেই আমরা যেহেতু একটু বেসন বুঝি, কোনোভাবে এটাতে বেসনের ইউজ হচ্ছে না। আর না, ব্যাটারটা একটু ঘন হবে। হ্যাঁ, তা না হলে স্টাফিং গুলো বাইরে বেরিয়ে আসার একটা ভয় থাকে তেলে দেওয়া মাত্রই। ভালোই হয়েছে। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে। নাও, হয়ে গেছে। হ্যাঁ, এইভাবে একে একে কাঁকরোলের যেটা ভেজ স্টাফিং রয়েছে, যে কটা আমরা তৈরি করে রেখেছি, সব কটা ভেজে নিয়ে ফিরে আসবো এবং তারপরে আমরা তৈরি করব নন ভেজ স্টাফিং দিয়ে কাঁকরোলটা। ততক্ষণে আপনারা দেখে নিন এই ভেজ স্টাফিং এর কাঁকরোলের প্রিপারেশনটা আরেকবার। 2-in-1 কাঁকরোল বানানোর জন্য প্রথমে ফ্রাইং প্যানে সাদা তেল গরম করে তাতে নারকেল কোড়া, নারকেল কুচি, কাঁকরোলের শাঁস, কাজু গুঁড়ো, কিশমিশ কুচি, চিনি, স্বাদ মতো নুন, কাঁচা লঙ্কা কুচি দিয়ে মিক্স করলেই পুর রেডি। এবার সেদ্ধ করা কাঁকরোলের মধ্যে পুর ভরে চালের গুঁড়ো, কর্নফ্লাওয়ার, স্বাদ মতো নুন আর জল দিয়ে ব্যাটার বানিয়ে কাঁকরোলে কোট করে সাদা তেলে ডিপ ফ্রাই করে সার্ভ করুন 2-in-1 কাঁকরোলের ভেজ পোর্শন। আমাদের ভেজ স্টাফিং এর কাঁকরোল ফ্রাই একদম রেডি হয়ে গেছে এবং এরপর আমরা নন ভেজ স্টাফিং এ যাবো, তাই তো? এটা তুমি একটু সাইড করে রেখে দাও। আর এরই মধ্যে আমরা একটা কাণ্ড ঘটিয়ে ফেলেছি। ওদের আমাকে ওই বাটিটা একবার পাস করো, আমি বলে দিই। আপনারা দেখেছিলেন, মানে যখন আমরা নন ভেজের উপকরণগুলো বলছিলাম, তখন আপনারা দেখেছিলেন যে সেদ্ধ করা প্রন ছিল এবং আরো নানা রকমের উপকরণ ছিল। আমরা যেটা করেছি এই ব্রেকের মধ্যে, ওই সেদ্ধ করা প্রনটা অল্প নুন দিয়ে সেদ্ধ করা ছিল। প্রন, নারকোল, রসুন এবং কাঁচা লঙ্কা, এই চারটেকে আমরা ভালো মতো মিক্স করে একটা পেস্ট বানিয়ে নিয়েছি। এইটা আমাদের ননভেজ স্টাফিং এর প্রধান উপকরণ, তাই তো বৌদি? ঠিক আছে। আর এখানে স্বাভাবিকভাবেই ফ্রাইং প্যান চেঞ্জ হয়ে গেছে। এবার তুমি বলো, সাদা তেলেই করবে তো? হ্যাঁ, অল্প সাদা তেল। আচ্ছা, অল্প সাদা তেল বলে দাও, বাস। ঠিক আছে। ওই ডিপ ফ্রাই করতেই আমাদের যেটুকু তেল লাগছে, বাকি কিন্তু খুব একটা বেশি তেলের কোনো ব্যাপার নেই। মোদের ছেলে কি খেতে ভালোবাসে? বাপকা বেটা? একদম পুরো ননভেজ খেতে সে ভীষণ ভালোবাসে। চিকেন, মাটন, আচ্ছা, এগুলো খেতে সে। তোমার তো সেই সবেরও নিত্য নতুন নানা কিছু করতে হয়। সেগুলো একটু ভেজ তো করতেই হয়, তার সঙ্গে নন ভেজেরও নানা রকম বাড়িতে করতে হয়। সেটা করতে। তোমার কি স্যাটারডে সানডে ছুটি না? শুধু সানডে? স্যাটারডে সানডে সৌভাগ্য। একদম ঠিক ঠিক ঠিক। স্যাটারডে সানডে ছুটি হলে একটা মানে উইকেন্ড বলে মনে হয় না? পাওয়া যায়। হ্যাঁ, মনে হয় যে একটু কিছু সময় কাটালাম বাড়িতে। তা না হলে তো মানে কিছুই বোঝা যায় না, শুধু সানডেটা থাকলে কিছুই বোঝা যায় না, হুশ করে চলে যায় একদম। হ্যাঁ, হয়েছে। এবার তারে আমরা এই পেস্টটা পুরোটা দিয়ে দিচ্ছি। এর মধ্যে না একটু আমি নুন দেব, কারণ নুনটা দিয়ে বাটারটা হয়নি তো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একটু নুন দিচ্ছি। নাও। চিংড়ির ব্যাপারে আমরা সবাই কি দুর্বল না? আচ্ছা, আর একটু নারকোল দেওয়া, তার সত্ত্বেও অল্প একটু চিনি দিচ্ছি। আচ্ছা, যাতে একটু স্বাদটা ইকুয়াল থাকে। আর কিছু দিতে হবে? আর কিছু না, এটার সাথে না নারকোল, চিংড়ি আর রসুন, লঙ্কা মিলে একটা দেখো ভীষণ ভালো একটা ফ্লেভার আসে। ফ্লেভারটা তো আমি একদম কড়াইতে তুমি দেওয়ার পর থেকেই পাচ্ছি। ফ্লেভারটা ভীষণ সুন্দর। চিংড়িটা যা হয় আর দুর্বলতা চিংড়ির প্রতি কি আর বলবো। যাই হোক, আচ্ছা, এর মধ্যে যেহেতু আপাতত এখন আর কিছু মেশানোর নেই, এটাই আমাদের একটু ভালো করে নাড়াচাড়া করতে হবে এবং আর 2-5 মিনিট নাড়াচাড়া করা হয়ে গেলেই আমরা আগের পুরটার মতো একদমই
এটাকে ঠান্ডা করে নেবো, তা না হলে স্টাফিংটা করা যাবে। ওর সঙ্গে রয়েছে লীনা বৌদি। আমাদের ভেজ স্টাফিং করা যে কাঁকরোলটা সেটা অলরেডি আমরা ফ্রাই করে রেখে দিয়েছি। নন ভেজের পুরটা বানানো হয়ে গেছে, সেটা ঠান্ডা করে আমরা রেখেওছি। দেখতে পাচ্ছেন দুটো স্টাফিং আমরা করে রেখেছি, যেটা প্রনের স্টাফিং, প্রন, নারকোল, রসুন এবং কাঁচা লঙ্কা বাটা দিয়ে যে স্টাফিংটা, দুটো করা আছে। আর দুটো একটু বৌদি তুমি করে দেখাও। আর এদিকে আমি লক্ষ্মী মেয়ের মতো তেলটা গরমে চাপিয়ে দিয়েছি, কারণ যেহেতু আবারও বলছি যে ডিপ ফ্রাই করা হবে, অনেকটা তেল গরম হতে বেশ খানিকটা সময় নেবে। এটারও তো একটা ব্যাটার করতে হবে। এটারও একটা ব্যাটার, মানে ওই একই ব্যাটারে হবে না? না, এটা যেহেতু নন ভেজ, পুরোটা ব্যাটারটাও একটু নন ভেজের টাচ থাকবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ব্যাটারটা তাহলে তুমি এখানে করে ফেলো। ব্যাটারটা করার জন্য আমরা বেসন নিচ্ছি। এইবারে বেসন লাগছে। বেসন নিলাম, ফাটানো ডিমটা নিয়ে নিচ্ছি, স্বাদ মতো নুন, লঙ্কা গুঁড়ো, হ্যাঁ একটু লঙ্কা গুঁড়ো দিচ্ছি, আচ্ছা, আর দিচ্ছি একটু রসুন বাটা দিয়ে এবার এটা ভালো করে মেশাতে হবে। জলের ব্যাপারটা ভীষণই সামান্য, যেটা আগের বারও হলো। যদি আমার মনে হয় খুব সামান্য জল, অথবা জল নাও লাগতে পারে। না, একটু জল একটু লাগবে, হ্যাঁ একটু লাগবে। খুবই সামান্য জল। এবং যেটা বৌদি বলছিলেন যে কোটিংটা একটু মোটা হবে। ব্যাটারটা ভালো করে বানানো হতে থাক, ততক্ষণ আপনাদের বলি, আপনাদের ঝুড়িতে যে যে ভেজ নন ভেজ রেসিপিগুলো যেটা আপনাদের ছোঁয়ায় একেবারে অসাধারণ হয়ে উঠেছে বলে আপনি মনে করছেন, সেগুলো প্লিজ আমাদের এখানে এসে রেঁধে খাওয়ান। শুধু আমরা তো খাবো না, আপনাদের এই রেসিপিটা দেখবে হাজারো হাজারো দর্শক, এবং তারাও রেঁধে খেয়ে একটু আনন্দ পাবে। কি করবেন? চটপট SMS করুন, টাইপ করুন আরজি স্পেস দিয়ে নাম আর লোকেশন লিখে পাঠিয়ে দিন 57575 নম্বরে, অথবা আপনারা আমাদের মেল করতে পারেন, চিঠি লিখতে পারেন এই ঠিকানায়। জি বাংলা রান্নাঘর, প্রযত্নে জি বাংলা, পোস্ট বক্স 9051, 71 পার্ক স্ট্রিট, হেড অফিস, কলকাতা 7,16,000। ইমেল অ্যাড্রেস zbangla@znetwork.com। ব্যাটার আমাদের রেডি হয়ে গেছে তো? হ্যাঁ, ব্যাটার রেডি। ব্যাটার রেডি, এবার আমরা ভাজবো। এবার এটাকে কোট করে আমাদের ভাজতে হবে। তেলও ভালো গরম হয়ে গেছে ডিপ ফ্রাই করার জন্য যতটা প্রয়োজন। এই নাও। ননভেজ যারা খেতে ভালোবাসে তাদের ডেফিনেটলি এটা অসাধারণ লাগবে, আমি বুঝতেই পারছি। ছাড়তে থাকবো একে একে। একই রকম ভাবে আমরা এই ননভেজ যে কটা কাঁকরোলের স্টাফিং আছে সব কটাকে ভেজে নিয়ে ফিরে আসছি। ততক্ষণ আপনারা দেখে নিন এই স্টাফিং এর রেসিপিটা আরেকবার। এবার ননভেজ পোর্শন বানানোর জন্য ফ্রাইং প্যানে সাদা তেল গরম করে একসঙ্গে বেটে রাখা প্রন, নারকেল, রসুন আর লঙ্কা দিয়ে তার মধ্যে নুন পুর বানিয়ে সেটাকে কাঁকরোলের মধ্যে ভরে বেসন, ডিম, স্বাদ মতো নুন, শুকনো লঙ্কার গুঁড়ো আর অল্প জলের মিশ্রণে ডুবিয়ে সাদা তেলে ডিপ ফ্রাই করে নিলেই রেডি 2-in-1 কাঁকরোলের ননভেজ পোর্শন। এরপর ওই দুটোকে কেটে ইচ্ছে মতো সাজিয়ে সার্ভ করুন 2-in-1 কাঁকরোল। কাঁকরোল স্টাফিং ভেজটাও একদম রেডি, নন ভেজটাও একেবারে রেডি। অ্যাকচুয়ালি কি বলুন তো, 2 different kinds of stuffing into 1 common bed, সেটা হলো কাঁকরোল। তাই জন্যই এটা কাঁকরোলের 2-in-1। এই কাঁকরোলের 2-in-1 আমাদেরকে খাওয়ালেন বলে, এত যত্ন করে রেঁধে খাওয়ালেন বলে লীনা বৌদি পাবেন আমাদের তরফ থেকে কিছু স্পেশাল উপহার। চলুন দেখে নি লীনা বৌদি কি কি পাচ্ছেন। জাটা গুঁড়ো মশলার প্রস্তুতকারক কৃষ্ণচন্দ্র দত্ত কুকমি প্রাইভেট লিমিটেডের তরফ থেকে তুলে দেওয়া হচ্ছে এই বিশেষ উপহার। আর থাকছে দাগের জম মার্বো কেয়ারের পক্ষ থেকে একটি দারুণ গিফট হ্যাম্পার। আর রয়েছে কেকসের তরফ থেকে একটি টাটকা কুকিজের গিফট হ্যাম্পার। রয়েছে মর্টন ব্র্যান্ড পিওর ঘিয়ের তরফ থেকে একটি লোভনীয় গিফট হ্যাম্পার। এবার আমাদের খেয়ে দেখার পালা। তবে তার আগে এই মেমেন্টোটা আমাদের সকলের তরফ থেকে তোমার জন্য, যাতে তোমরা আমাদের মনে রাখো।
আর হ্যাঁ, এবার আমরা খেয়ে দেখবো, চলো। একটা তোমার, একটা হাত দিয়েই। ভালো খাবার, এবং আমরা যখন হাতে ভাতে বাঙালি না, তখন এত সবসময় চামচ চামচ একদম পোষায় না। কোনটা আগে খাবো বলো? ভেজটাই আগে খাই না? তুমিও খাও। খুব মুচমুচে হয়েছে গো, ক্রিস্পি হয়েছে। যারা সত্যি মানে অনেকে আছে তো শুধুই ভেজ খান বা নানা রকম ভেজের ওপরই, তাদের জন্য একদম আইডিয়াল। সত্যি সত্যি বাড়িতে কেউ এলে ডেফিনেটলি ট্রাই করে দেখতে পারেন, ডালের সঙ্গে খুব ভালো লাগবে। এবার হলো নন ভেজ। এবার আমি বুঝতে পারছি তুমি কেন ভেজটা আগে খেতে বলেছিলে। দারুণ হয়েছে বৌদি, সিরিয়াসলি খুব ভালো হয়েছে। এটা আমি মাকে গিয়ে বলবো করার জন্য। খুব ভালো হয়েছে দুটোই। থ্যাংক ইউ সো মাচ, তুমি আজকে এখানে এসছো, আমাদের সঙ্গে এতক্ষণ সময় কাটালে এবং এত সুন্দর একটা রান্না করে খাওয়ালে। 2 in 1 কাঁকরোল, আমার এটা মনে থাকবে। এবং আমি বাড়িতে গিয়ে নিজে তো বানাবো, আমি মাকেও বলবো বানাতে। তুমি খুব ভালো থেকো এবং তোমার পরিবারের জন্য অনেক 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 শুভেচ্ছা রইলো আমাদের সকলের তরফ থেকে। সামনেই আসছে জি উৎসব। উৎসব মানে আমি আপনি সবাই একসঙ্গে মিলে হইচই এবং আনন্দ। চোখ রাখবেন জি বাংলার পর্দায়। ওরে মন কথা শোন, যাবি চলে বৃন্দাবন, নাগরের নাগর দোলায় দুলবি নাকি বল। ওরে মন কথা শোন, যাবি চলে বৃন্দাবন, নাগরের নাগর দোলায় দুলবি নাকি বল। ওরে বাঁচাও আমার। আসছে জি উৎসব বারাসাত 2015। আজ সেরা গৃহিণী সেরা রাঁধুনি স্পেশাল উইকের শেষ দিন। আসছে নতুন একটা সপ্তাহ। সেই নতুন সপ্তাহে থাকবে আপনাদের জন্য নতুন নতুন চমক, থাকবেন নতুন অতিথিরা এবং থাকবে দারুণ দারুণ সব রেসিপি শুধুমাত্র আপনাদের জন্য। দেখতে ভুলবেন না।